হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো আজকে আমি আপনাদের সাথে যে ওপেনিংটা নিয়ে আলোচনা করব, খুবই ইজি একটা ওপেনিং। আপনারা চাইলে এই ওপেনিংটা খেলতে পারেন যারা বিশেষ করে কম স্টাডি করেন, কম মানে সময় পান জানার জন্য, তারা কিন্তু সিম্পলি কিছু জিনিস জানতে পারলেই কিন্তু এই ওপেনিংটা যে কোনো জায়গায় আপনারা খেলতে পারেন। সো সেটা হচ্ছে লন্ডন সিস্টেম। তো লন্ডন সিস্টেম কিন্তু খুবই দারুণ এবং ওপেনিং এবং টপ লেভেলেও খেলা হয়। তো দেখা যাক আমরা কিভাবে অল্পতেই এই লন্ডন সিস্টেম জেনে যে কোনো টুর্নামেন্টে এই লন্ডন সিস্টেমটা সাদা নিয়ে খেলতে পারি। সো D4 D5, ওকে। সো বিশপ F4, সো বিশপ F4 এটা আইডিয়া। সো এখানে মানে আমরা লন্ডন সিস্টেমও দেখবো, D5টাই সবচেয়ে বেশি ইউজুয়ালি খেলা হয়। নাইট F6 এগেনস্টেও তো দেখবো, আর আর ওর সাইড লাইনও দু একটা দেখবো। কিংস ইন্ডিয়ান এগেনস্টে কীভাবে লন্ডন সিস্টেম খেলতে হয় সেটাও দেখবো। ওকে, নাইট F6 আমরা মেন লাইনটা দেখি। সো নাইট F6 E3, ওকে। E3 নাইট F3টা খেলা যায়, বাট নাইট F3 আগে E3টাই খেলা ভালো, কারণ নাইট F3 একটু ডিলে করার জন্য কিছু সুবিধা আছে। সো E6, নাইট F3, বিশপ D6। সো বিশপ D6 থ্রেট করতে চাচ্ছে ব্ল্যাক। সো অবশ্যই এখানে টেক না, জাস্ট বিশপ G3 ব্যাক। সো বিশপ G3 আইডিয়া হচ্ছে ব্ল্যাক যদি এটা টেক করে তাহলে জাস্ট এই পন দিয়ে জাস্ট টেক করে দিব। সো এই ফাইলটা ওপেন, তো বিশপ D3 আসতেছে নেক্সট, তো এটা খেলা যায়। তো হোয়াইট অবশ্যই নিজে টেক করবো না। ওকে, সো বিশপ G3 এখানে যদি ক্যাস্টিং করে, সো সবচেয়ে বেশি পসিবল মুভ। সো বিশপ D3, সো নাইট C6। সো নাইট C6 এর আইডিয়া কি, E5 করা হইতে পারে ফিউচারে, এবং আপনার নাইট B4 দিয়ে এই বিশপটা টেক করা। তো অবশ্যই C3, তো C3, তারপরে বিশপ D7, ধরেন ইমপ্রুভমেন্ট করলো ক্যাসলিং, অ্যান্ড কুইন E7। সো কুইন E7 এর পর কিন্তু অবশ্যই এখানে নাইট D2 না, সবাই নাইট D2 খেলতে পারে, বাট সবচেয়ে বেশি আপনার অলওয়েজ একটা জিনিস খেয়াল রাখতে হবে। সো যদি আপনি লন্ডন সিস্টেমের এগেনস্টে খেলতে চান অথবা লন্ডন সিস্টেম নিয়ে খেলেন, তাহলে কিন্তু আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি হোয়াইট নিয়ে E5 স্কোয়ার কন্ট্রোলটা হারিয়ে ফেলেন, ব্ল্যাক যদি E5 করতে পারে ইজিলি, তাহলে কিন্তু ব্ল্যাক ইকুয়াল ইজিলি পেয়ে যাবে। ব্ল্যাকের ইকুয়াল পাওয়ার জন্য খুব একটা খাটতে হবে না, এবং সামটাইম এই ইকুয়ালিটি হোয়াইটের একটু ঝামেলায় ফেলতে পারে। সো এখানে অবশ্যই কি করতে হবে, নাইট E5। সো নাইট E5 এর আইডিয়া হচ্ছে এই পিসটা এক্সচেঞ্জ না করতে দেওয়া। আর এখানে যদি ব্ল্যাক এক্সচেঞ্জ করে, লাইক এখন যদি এটা টেক করে, তাহলে কিন্তু এটা হোয়াইটের জন্য খুবই কমফোর্টেবল পজিশন। লাইক এখানে নাইট কই যাবে, নাইট যদি E8 যায়, F4 খেলতে পারে হোয়াইট, F4 F5 খেলতে পারে, সামটাইম আপনার নাইট D2 খেলে E4 খেলতে পারে। আবার আপনার ধরেন ইভেন লাইক কোনো কিছু না খেলে জাস্ট নাইট D2 খেলতে পারে, কুইন C2, হিউজ অ্যাটাক, কুইন H5। সো এটা মানে খুবই কমফোর্টেবল এবং খুব ভালো পজিশন এটা হোয়াইটের জন্য। সো এটা টেক করা অবশ্যই ভালো না। তো নাইট E5, সো এই নাইট E5 কিন্তু খুবই স্ট্রং মুভ। আর যদি অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা বারবার বলছি এবং আপনাদের কিন্তু আমি অনেকবার বললাম, যে E5টা কিন্তু হোয়াইট নিয়ে কোনো সময় ব্ল্যাককে করতে দেওয়া যাবে না। আর যদি করতে দেয় তাহলে কিন্তু ইজিলি ইকুয়াল পেয়ে যাবে। সো এটা তো খুবই ন্যাচারাল একটা আইডিয়া, F4 করা। আর যদি টেক না করে, সো টেক না করে অন্য কি খেলবে আসলে? যদি নর্মাল কোনো চাল দেয়, লাইক আপনার রুকি মুভ অথবা মুভ দেয়, জাস্ট F4, ইভেন নাইট D2 করে F4 খেলা যায়, ডিরেক্টলি F4ও খেলা যায়, নাইট D2, কুইন F3, ইভেন সামটাইম আপনার বিশপ H4 গিয়ে G4, রুক F3, রুক G3, রুক H3, কুইন F3, কুইন H3। সো লট অফ পসিবিলিটি আছে আসলে এখানে। সো এটা খুবই কমফোর্টেবল পজিশন এবং আমি প্রেফার করি হোয়াইটের জন্য খুবই ভালো পজিশন। তো ওকে, সো D4, নাইট F6, C5। সো C5টা কিন্তু খুবই ন্যাচারাল একটা মুভ, ডিরেক্ট কিন্তু এই পনটাতে হিট করছে। সো আপনার E3 খেললে কিন্তু এখন সে অলরেডি D5 করে নাই। সো এখানে কিন্তু খুবই মানে E5 যদি আপনি E3 করেন, তাহলে একটা ব্ল্যাক যথেষ্ট কমফোর্টেবল একটা পজিশন পায়, বাট এটা খেলে কোনো সমস্যা নেই, জাস্ট D5। সো D5 এর পর যেটা প্রবলেম হচ্ছে, কুইন B6 যদি করে, কিন্তু অলরেডি এখানে কিন্তু টেক করার জন্য থ্রেট করেছে। তো এখানে আপনি যদি B3 খেলেন, সেটা স্ট্র্যাটেজিক্যালি ভালোর কথাটা আমরা জানি, কারণ আপনার এই ব্ল্যাক ডায়াগোনালটা আমার খারাপ এবং B3তে বোনটা ভালো না। সো এখানে নাইট C3, এটা একটা গেমবিট। সো এটা ইজিলি যে খুব বেশি জানতে হবে তা না, এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা ওপেনিং এবং খেলা যায়। সো যদি টেক করে, জাস্ট বিশপ D2। সো বিশপ D2 এখন যদি কুইন ব্যাক করে, তাহলে আপনার E4, E5 থ্রেট, F4, E4, F4 সব কিছু আসতে পারে। নাইটে একটা পন স্যাক, পয়জন পন বলে এটাকে। তো এই পনটার জন্য কিন্তু হোয়াইট হিউজ অ্যাডভান্টেজ পাওয়ার মতো ওপেনিং কি করবে। আর যদি এখানে টেক না করে, ধরেন ন্যাচারাল কোনো কিছু খেলে,
লাইক D3 জাস্ট রুক B1 করে E4 করে ন্যাচারালি হোয়াইট এখানে কিন্তু চাইলে খেতে পারে। সো হোয়াইটের জন্য যথেষ্ট কমফোর্টেবল এবং খুব ভালো একটা পজিশন। ওকে, সো D4 D5 বিশপ F4। তো এখন যদি C5 খেলে, ওকে, এখন যদি C5 খেলে এটা কিন্তু সবচেয়ে বেশি খেলা হয়। ইভেন আমি নিজেও এই লন্ডন সিস্টেমের স্টাইল এই ম্যাচটা অথবা C5 মুভটা সবচেয়ে বেশি খেলি এবং পনটাকে কিন্তু ডিরেক্ট হিট করতেছে। সো এখন যদি টেক করে এটা তো অবশ্যই ভালো না, কারণ নেক্সট মুভে নাইট C6 করে E4 টেক করে এই পনটা রিগেইন করে দেবে। ইভেন স্টিল টেক করার পর কুইন দিয়ে চেক দিয়েও কিন্তু সে চাইলে টেক করতে পারে। সো সিম্পল E3। এখন যদি নাইট F6 খেলে, নাইট F3, কুইন B6 করে, সো নাইট C3 স্টিল পন স্যাক্রিফাইস। সো এখন যে পন যদি টেক না করে তাহলে আমি জাস্ট নেক্সট মুভ রুক B1 করে নর্মাল একদম ন্যাচারালি খেলবো, তারপরে ডেভেলপ করে। সো এখন যদি টেক করে, সো টেকটা অবশ্যই ভালো না, কারণ টেক করলে এখানে খুবই ডেঞ্জারাস একটা মুভ আছে, সেটা হচ্ছে নাইট B5। সো নাইট B5 এর সিম্পল আইডিয়া, নাইট C7 চেক দিয়ে আমি তার এক্সচেঞ্জটা খেয়ে দিব রুকটা। তো এটা বাঁচানোর তো একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার নাইট A6। সো নাইট A6 এর পর আরেকটা খুবই চমৎকার চাল রুক B1, এখানে যদি টেক করে আবার রুক A1। সো কারণ হচ্ছে কুইন B2 আসার পর এখন আমার এই ফাইলটা ওপেন, এই কারণ সুবাদে আমি কিন্তু রুক টেক্স A6 করতে পারছি। সো রুক টেক্স A6 করার পর করে নাইট C7 আপনার এক্সচেঞ্জ কিন্তু আমি খেয়ে নিচ্ছি। সো এটাও কিন্তু হোয়াইটের জন্য উইনিং পজিশন। সো বিশপ F4, বিশপ F4 এর পর যদি বিশপ F4 নাইট F6, নাইট F6 দেন E3। এখন যদি G6 খেলে, সো এটা খুবই কিন্তু কমন এবং খেলার চান্স বেশি, কারণ এটা কিন্তু লাইক কিংস ইন্ডিয়ান সেটআপ টাইপের। হোয়াইট এখানে বাট এখানে খুবই চমৎকার একটা মুভ আছে, সেটা হচ্ছে আপনার জাস্ট বিশপ D3। এখন যদি বিশপ G7 খেলে সেটা হচ্ছে H4। সো H4 খুবই মানে একটু অ্যাগ্রেসিভ লাগছে। H4 এগেনস্টে যদি জাস্ট ক্যাস্টিং করে, এখানে কিন্তু টপ লেভেলের অনেক খেলোয়াড় এই H4টা খেলে, জাস্ট সিম্পল H5। তো নাইট টেক যদি H5 করে, জাস্ট রুক টেক্স H5, পন টেক্স H5 অ্যান্ড জাস্ট কুইন H5। তো এটা কিন্তু কমপ্লিটলি বেটার পজিশন হোয়াইটের এবং ইঞ্জিন এভালুয়েশন এটা কমপ্লিটলি উইনিং। H7 অ্যাটাক, H6 অ্যাটাক। সো F5 F5 যদি খেলে এটাই জাস্ট নাইট F3, নাইট G5 সেট থেট। তো এটা কিন্তু কমপ্লিটলি উইনিং পজিশন। তো যেটাই খেলছে আসলে এখানে কিন্তু ইজিলি বেটার পেয়ে যাচ্ছে হোয়াইট। তো E6 E3, বিশপ D6, বিশপ G3, নাইট F6, নাইট F3। সো আফটার বিশপ D3 এখানে যদি আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি খেলার চান্স বেশি, সেটা এখন C5। ওকে, সো C5 এর আইডিয়া হচ্ছে লাইক নাইট C6 এ আনা, আর C5 তো পনটা তো D4 অ্যাটাক করে, জাস্ট বিশপ জাস্ট পন C3। তো এখন যদি নাইট C6 করে তো জাস্ট নাইট BD2। তো এখানে খুব যে প্রবলেম হচ্ছে তা না। এখন যদি সবচেয়ে বেশি প্রবলেম এটা কী মনে হতে পারে এখন? সো এখন যদি আপনার ধরেন লাইক কুইন C7 করে, তাহলে কিন্তু আমি টেক করে দিব, তারপরে টেক করলে আমি পন দিয়ে টেক করে দিব। আর এখনও যদি আবার কুইন E7 করে, সেম ওয়ে, আর সেম এই জিনিসটা মনে রাখবেন অবশ্যই, সেটা হচ্ছে নাইট E5। সো নাইট E5 দিয়ে কিন্তু আমি আবার কি করছি, লাইক এই যে E5 অপোনেন্টটা আমার কিন্তু ব্রেক দিত, সেটা ব্রেক বন্ধ করছে এবং এই নাইটটা কিন্তু E5-এ অনেক বেশি স্ট্রং। আর সেই সাথে কারণ এই নাইটটার বিশপ দিয়ে টেক করলে অবশ্যই, যেটা আমরা বারবার বলছিলাম, এই সেটআপটা যেটা প্রথমে আমরা দেখাচ্ছিলাম যে টেক করলে এই সেটআপটা কিন্তু অবশ্যই ব্ল্যাকের জন্য ডিফিকাল্ট এবং হোয়াইটের জন্য খুব ইজি। F4 খেলা, কুইন H5 খেলা এবং সামটাইম ক্যাস্টিং করে রুক F3, কুইন রুকটাও লিপ করে খেলা যায়। আর এখানে যদি টেক না করে, লাইক আপনার ধরেন নর্মাল ওয়েতে খেলার ট্রাই করে, লাইক আপনার বিশপ D7 এরকম কিছু খেলে, জাস্ট ক্যাস্টিং। এখন যদি লাইক এখন আবার সেম আইডিয়া, সো কুইন F3 গিয়ে লাইক ইভেন আস্তে আস্তে বিশপ F2 অথবা কোথাও চলে G4, আইডিয়া হচ্ছে G4 G5 এবং রুক F3, রুক H3, কুইন F3, কুইন H3। তো সবগুলোই খেলা যায়। তো খুবই মানে 2, 3, 4, 5টা যদি আপনার জিনিস খেয়াল রাখেন তাহলে কিন্তু এই লন্ডন সিস্টেমটা খেলতে পারবেন। সো আমরা আর একটা লন্ডন দেখবো, যেটা হচ্ছে জোয়াবা লন্ডন। আপনার দেখেন এখানে বিশপ F4 এর পর নাইট F6 খেললো, জাস্ট নাইট C3। সো নাইট C3 দিয়ে এটা কিন্তু জোয়াবা লন্ডন এবং খুবই এই জোয়াবা লন্ডনটা কিন্তু খুবই বিখ্যাত লন্ডন। তো জোয়াবা লন্ডনও আমরা একটা সময় জানবো আশা করি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে আপনাদের ভিডিও আগ্রহ আপনারা প্রকাশ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ওই ভিডিওটা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।